আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আফসানা আফরোজ আপনাদের জন্য আজকে একটা নতুন সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি এবং আজকের এই ভিডিওতে আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য একটা সুখবর দিতে চাচ্ছি। আপনারা সকলেই জানেন আমি অ্যাজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট উইথ মাই ফ্যামিলি মেম্বার অস্ট্রেলিয়াতে এসেছি। আর ফ্যামিলি মেম্বার বলতে আমি বোঝাতে চাচ্ছি আমার হাজব্যান্ড অথবা যদি বাচ্চা কাচ্চা থাকে তাদেরকে বোঝাতে চাচ্ছি। তো আমি তাদেরকে নিয়ে অস্ট্রেলিয়া চলে এসেছি। তো আমরা যখন ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম তখন আমরা একটা আইডিয়ার মধ্যে ছিলাম যে হয়তো অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট হয়তো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের যে ভিসার রেটটা ওটা আস্তে আস্তে কমাচ্ছে, এরকম একটা খবর আমরা পেয়েছিলাম। তো ওই মুহূর্তে আমরা প্রচণ্ড আতঙ্কে ছিলাম, বাট আল্লাহ তাআলার রহমতে আমাদের ভিসা হয়েছে এবং আমরা রাইট নাও আই এম ইন অস্ট্রেলিয়া। তো আপনাদের জন্য যে সুখবরটা ছিল, আমি আসার আগ পর্যন্ত আমি এই খবরটাই ছিল যে এই স্টুডেন্টের যে মাত্রাটা সেটা রিডিউস হচ্ছে, কিন্তু আপনাদের জন্য সুখবর হচ্ছে এইটার মাত্রা আসলে বেড়ে যাচ্ছে। এই তো কিছুদিন আগে অস্ট্রেলিয়া গভর্নমেন্ট অ্যানাউন্স করেছে তারা আরও বেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাচ্ছে। আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাওয়ার অনেক যৌক্তিক কারণ আছে, কারণ অস্ট্রেলিয়া অনেক বড় একটা কান্ট্রি, এখানে আসলে তুলনামূলক মানুষ খুবই কম, আর রিজিওনাল এরিয়াতে আরও অনেক বেশি কম। তো এত বড় একটা কান্ট্রিতে মানুষের যে অভাবটা, তাছাড়া তাদের অর্থনৈতিকভাবে সচ্ছল হওয়ার জন্যও কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টের অনেক প্রয়োজন হয়। তো আলহামদুলিল্লাহ, এটা আসলে বাংলাদেশিদের জন্য অনেক বড় একটা গুড নিউজ। আমি যখন এসেছিলাম তখন স্টুডেন্টদের যে ভিসার যে রেশিওটা ছিল সেটা তারা বলেছিল যে তারা 24-25 অর্থ বছরে আপনার 2,70,000 ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আনবে। বাট এই মুহূর্তে এই মাত্রাটা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 2,95,000, যেটা প্রায় 9% হারে বৃদ্ধি পেয়েছে। সো এটা কিন্তু অনেক ভালো একটা চান্স, সবাই এই অপরচুনিটিটা অ্যাকসেপ্ট করতে পারেন। তো আমি বলবো যারা স্টুডেন্ট ভিসায় আসতে চাচ্ছেন, সিঙ্গেল অ্যাপ্লিক্যান্ট অথবা উইথ ফ্যামিলি আই মিন ডিপেন্ডেন্ট আর চিলড্রেন যারা আসতে চাচ্ছেন তারা আগাতে পারেন, ভয়ের কোনো কারণ নেই। আর বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার যে ভিসার যে রেশিওটা এটা সবসময় 95 থেকে 99-এর মধ্যে ছিল। এটা কিন্তু অনেক বেশি একটা দেশে আসার জন্য, সেখানে যদি আপনার ভিসাটা যদি 95-এও থাকে আমি মনে করি সেটা অনেক বেশি। সো আপনারা ভয় না পেয়ে যারা আসতে চাচ্ছেন তারা তাদের প্রসেসিংটা শুরু করতে পারেন আমি মনে করি। আরেকটা জিনিস আমি বলবো, এখানে যদি আসতে চান স্টুডেন্টদের জন্য প্রথম দুটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এক নম্বর জিনিসটা হচ্ছে আপনার আইএলসটা। প্রত্যেকটা মানুষের আই মিন সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট বলেন আর উইথ ফ্যামিলি অ্যাপ্লিকেন্ট বা ডিপেন্ডেন্ট সহ বলেন, তাদের সবারই আসলে আইএলসটা খুব প্রয়োজন। সো তবে হ্যাঁ, এই মুহূর্তে ডিপেন্ডেন্টের যে আইএলসটা সেটা লাগছে না, শুধুমাত্র যে এমনি স্টুডেন্ট তার আইএলসটা লাগছে। আপনার যদি আইএলসের স্কোর থাকে আপনি খুব ইজিলি আসতে পারবেন। আরেকটা যেটা জিনিস আমি আপনাদেরকে ফোকাস করতে বলবো সেটা হচ্ছে আপনাদের ডকুমেন্টেশনে। ডকুমেন্টগুলো এই জন্যই ঠিক করতে বলবো কারণ প্রত্যেকটা ডকুমেন্টের সাথে আসলে লিঙ্কড থাকে, দে আর অল ইন্টারলিঙ্কড টুগেদার। সো আমি যখন একটা ডকুমেন্টসে হাত দিব, এই ডকুমেন্টটাকে ফেক না অরিজিনাল বা আসলে কীভাবে ক্রিয়েট হয়েছে, আমার ওই ব্যক্তি বা ওই ব্যক্তির যে সোর্স আছে, সোর্স অফ ফান্ড বা যিনি হচ্ছে স্পন্সার, তার ডিটেলস কিন্তু চলে আসে। সো এই জিনিসটা আমি বলবো বারবার রিচেক করে ঠান্ডা মাথায় তারপরে আপনারা ফাইনাল সাবমিটটা দিবেন, কারণ অনেক সময় ছোট্ট একটু ভুলের জন্য ভিসা অনেক সময় বাতিল হয়ে যায়। যেমন আমি যখন অ্যাপ্লাই করেছিলাম আমি কম হলেও 7 থেকে 8 বার প্রত্যেকটা ডকুমেন্ট চেক করেছি, প্রতিবারই আমি একটা না একটা ভুল পেয়েছি এবং সেগুলো আমাকে বারবার সলভ করতে হয়েছে। আমি করেছি এবং আলহামদুলিল্লাহ আমার সব কিছু ইন্ড পর্যন্ত আমি মনে করি ঠিক ছিল, দেখেই আমি এই মুহূর্তে অস্ট্রেলিয়াতে আসতে পেরেছি। সো হ্যাঁ, তো আপনি সবার জন্য দুইটাই সাজেশন, এক আপনার আইএলটিএস স্কোর, দুই আপনার ডকুমেন্টেশন। ডকুমেন্ট যত প্রপার ইনফরমেশন দিবেন, যত সলিড দিবেন, আপনার ভিসার রেশিও তত বেশি বৃদ্ধি পাবে। এটাই মেক সেন্স। আর যেটা বলবো, যারা স্টুডেন্ট আছেন যদি ডকুমেন্টস নিয়ে কোনো প্রবলেমে থাকে আপনারা অবশ্যই আমার কমেন্টস বক্সে একটা কমেন্ট করে যাবেন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব রিপ্লাই দিতে। আর যারা আমার সাথে ডিরেক্ট কথা বলতে চান তারা আমাকে একটা মেল করতে পারেন, আমার ইউটিউব লিঙ্কে আমার জিমেলটা দেওয়া আছে, সেখান থেকেও আপনারা আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন। আমি আমার জানার মধ্যে যতটুকু আছে আমি আপনাকে ঠিক ওই জিনিসটাই সাজেস্ট করতে পারবো। আমি কোনো এজেন্সি না, আমি কোনো কিছু না। সো আমি অস্ট্রেলিয়ার গভর্নমেন্টের সাথে লিঙ্কড আপও না যে আমি আপনাকে একদম সব কিছু এনে দিতে পারবো, বাট আমি যেভাবে আমার ডকুমেন্টসগুলো রেডি করেছি আমি আমার আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো।
তো আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে যারা আসতে চাচ্ছেন তারা দেরি না করে ট্রাই করতে পারেন। এটা আসলে খুব বড় একটা সুখবর। আর আমি মনে করি যারা আসলে দেশের বাইরে পড়তে চান, এরকম যদি কোনো ইচ্ছা থাকে খুব দ্রুতই সেটা করা, কারণ আপনার পড়াশোনা শেষে জব করে পিআর পাওয়া এটা একটা লং প্রসেস। হ্যাঁ, সব কিছু আসলে চিন্তাভাবনা করেই আপনার সাবজেক্ট চুজ করে সব কিছু করেই আপনাকে আসতে হবে। আর একটা স্টুডেন্টদেরকে বলবো সাবজেক্ট চুজটা একটু ঠান্ডা মাথায় করবেন, কারণ সাবজেক্টের সাথে আসলে চাকরিটা ডিপেন্ড করে, চাকরির সাথে আসলে পিআর ডিপেন্ড করে। সো সবার ইন্টারলিঙ্ক টুগেদার, আমি আগেও একবার বলেছি। সো সেটা নিয়েও যদি কোনো কথা বলতে চান অবশ্যই কমেন্টস করবেন। তো আলহামদুলিল্লাহ এটা একটা খুব ভালো খবর ছিল যে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট আরও বেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাচ্ছেন। যারা রিসেন্টলি আসতে চাচ্ছেন বা আসার প্ল্যান করছেন তারা একটু ভেবে দেখতে পারেন। আমি মনে করবো যে এটা খুব ভালো অপরচুনিটি। তো সবার জন্য যারা আসবেন তাদের জন্য অল দ্য বেস্ট। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।